আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো। আমি কিছুদিন আগে কৃষ্ণায় আমাদের ওই বাড়িতে গেছিলাম। আমার দুই আঙ্কেল থাকে ওখানে, প্রায় 2 বছর পর গিয়েছিলাম। তো সেভাবে ভিডিও করা হয় নাই যাওয়ার টাইমে। তো আমরা ওখানে গিয়ে তারপরে ফার্নিচারের দোকানে গেছিলাম, কিছু বস্তুর প্রয়োজন হয়েছে, কিছু কেনাকাটা করব তাই আর কি। এখানে আমরা বস্তুগুলা দেখছিলাম, ডাইনিং সোফা, তারপরে বক্স পালেং, গডরেজ। তো ওই দিন আমাদের সারা দিনই কষ্ট হয়েছে, এই দোকান ওই দোকান ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু মনের মতন পাচ্ছিলাম না। লাস্টে আমাদের এই গডরেজটা পছন্দ হয়, কিন্তু কপাল খারাপ তাই আর কি। পরে বেলেগ দোকান থেকে ঘুরে এসে সোফা দেখতে গেছিলাম, তো তারপরে ঘুরে এসে দেখি নাই, বেলেকে নিয়ে নিয়েছে। তো যেটা কপালে নাই সেটা তো আর পাবো না। মাত্র 10 মিনিট দেরি করেছিলাম বেলেগ দোকানে এসে, দেখি বস্তুটা আর নাই, বেলেকে নিয়ে নিয়েছে। বাবা কোনটা নিবা? এটা নিবা না? এটা এটা ভালো লাগছে তাহলে কোনটা? নালটা কোনটা দেখাবে? কোনটা বাবা একটু পছন্দ হচ্ছে দেখে আসি। হ্যাঁ চলো চলো। কোথায় আছে? কোথায় আছে লালটা? কোথায়? কোথায় 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 লাল? বাবা আমাকে দেখাবেন নিয়েছে। কোনটা? এটা নিবে? এটা ভালো লাগছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা নিম, হলালি নিম। তারপরে উপরতলায় উঠে আমরা সোফা সেট দেখতেছিলাম। আমার বাবাটার তো বরাবরই লাল পছন্দ, তো সে লাল আর পিঙ্ক কালার, বাচ্চা তো তাই চড়া কালার বেশি পছন্দ করে। তো এখানেও ডাইনিং সেট ছিল, দেখতেছিলাম, ওগুলার প্রাইস একটু বেশি। তো ওই দোকান থেকে আমরা শুধু সোফা সেটটাই পছন্দ করি। সারাদিন ঘুরে তারপরে সন্ধ্যার দিকে আর একটা দোকানে যাই, তো ওই দোকানে আমাদের সব বস্তু মিলে যায়। ওই দোকান থেকে নিয়ে আমরা রাত্রে বস্তু পাঠিয়ে দেই গাড়ি। তো সেখানে সোফা সেটটা আর ছিল না, যেহেতু অনেক বড়, 11 সিটের একটা সোফা সেট। তারপরে আমরা আবার আমাদের ওই কৃষ্ণাই বাড়িতে যাই, যাওয়ার পরে খাওয়া দাওয়া করে তারপরে আমরাও রওনা দিয়ে দিই, তাড়াহুড়ো করে বেরিয়ে যাই, কারণ বস্তুগুলো আগেও পাঠিয়ে দিয়েছি। তারপরের দিন আমার আব্বা এসেছিল আমাদের বাড়িতে। আব্বা আর আমার হাজবেন্ড মিলে দুজনে পালেংটা ফিট করার চেষ্টা করতে। আমার আব্বা আবার চলে যাবে, তো এগুলা তো আর একলার কাম না, তাই আর কি আমার আব্বা একটু হেল্প করতেছে। তার সাথে সাথে আমার ছেলেটা অনেক কাম করছে, যতই মানা করি না কেন সে কিছুতেই শুনবে না। আসলে এই বয়সটাই এখন দুষ্টুমির বয়স। এদিকে ওরা কাম করতেছে, তো আমি অন্যদিকে রান্না বান্নার কাজ করতেছি, কারণ আমার আব্বা আবার চলে যাবে। আর একটু একটু ভিডিও করছিলাম। একদিন যেতে হবে, 3টা বস্তু বাতি আছে, ড্রেসিং আয়না, তারপরে সোফা সেট আর ম্যাট্রেস আনা হয় না, তো গাড়ির জায়গা হচ্ছিল না। আর 2টা গাড়ি যে একসাথে ভাড়া করব, ড্রেসিং আয়নাও ছিল না, অর্ডার দিয়ে, তাই আর কি যেতে হবে, ওই জন্য আর একটা বাদ দিতে আসা হয়েছে। সোফাটা যেহেতু আমরা নিয়েছি ওটা তো থাকবে। আমাদের এই ঘরের এই দেওয়ালটা কালার করা হচ্ছিল না, কারণ ওইদিকে ঘর ছিল, তো ঘর বেজে ধরেছিল, তাই ওইদিকে পলিস্টার করা হচ্ছিল না, তাই আর কি কালার করা হয় না, যেহেতু পানি মারার পরে কালার নষ্ট হয়ে যাবে। তাই তারপরে আমরা এগুলা নিয়ে আসলাম, গডরেজ, তারপরে একটা ডাইনিং সেট আর বক্স পালেং। তো এই 3টাই নিয়ে এসেছি, পরে আবার গিয়ে বাকিটি নিয়ে আসবো। এই তো আমি এই ডাইনিংটা নিয়েছি, এগুলা চেয়ার আর ডাইনিং এর গ্লাসটা এই সাইডে রাখা হয়েছে, যেহেতু অনেক রাত হয়ে গেছিল আনতে। কেমন হয়েছে আমার বস্তুগুলা বলবেন সবাই।